হযরত ওয়াইস করুনী রহমাতুল্লাহ আলাইয়ের যখন ৮ বছর অথবা ৯ বছর বয়স হলো, তখন তার পিতা দুনিয়ার মায়া ত্যাগ করে সকলকে ছেড়ে অন্ধকার কবরে চলে গেলেন। পিতার ইন্তেকালের পর বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরেন। ব্যবসা করে যা উপার্জন করতেন তা দিয়ে মা ছেলের জীবন কোনো রকম কেটে যাচ্ছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা বড়ই কঠিন। একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন তার দোকানের সমস্ত মালামাল চোর চুরি করে নিয়ে গিয়েছেন। খবর শুনে তার বিধবা মা পাগলপাড়া হয়ে দোকানে ছুটে আসলেন। তার মা দোকানের এই অবস্থা দেখে বললেন, বাবা ওয়াইস, এখন আমাদের কি হবে? এখন কি করে আমাদের দিন চলবে? তখন বালক ওয়াইস তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আম্মাজান, আমাদের দয়াময় আল্লাহ যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন। অতঃপর বালক ওয়াইস করুনী রহমাতুল্লাহ আলাই এক প্রতিবেশীর ভেড়া চড়ানোর কাজে নিয়োজিত হলেন। প্রতিদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন এবং ভেড়া চড়াতেন, আর ক্লান্ত হলে গাছের ছায়ায় বসে একটু আরাম করে নিতেন। একদিন বালক ওয়াইস করুনী রহমাতুল্লাহ আলাই ভেড়ার পাল মাঠে ছেড়ে দিয়ে কাছের একটি জঙ্গলে প্রবেশ করলেন। গভীর জঙ্গলের ভিতর দিয়ে তিনি হাঁটছিলেন। যেতে যেতে হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে ধ্যানে মগ্ন আছেন। তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ দরবেশের ধ্যান ভেঙে গেল। তখন দরবেশ বালক ওয়াইস করুনী রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কে? আমার কাছে কি চাও? বালক ওয়াইস করুনী রহমাতুল্লাহ আলাই নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা করলেন। অবস্থা শুনে দরবেশের দয়া হলো, তাই তাকে নিজের কাছে বসিয়ে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন, তুমি সময় পেলে আমার এখানে এসো, কিন্তু সাবধান, এখানে ভুলেও কাউকে সাথে নিয়ে আসবে না, আর আমার কথা কারো কাছে বলবে না। তারপর থেকে বালক ওয়াইস করুনী রহমাতুল্লাহ আলাই ভেড়াগুলো মাঠে ছেড়ে দিয়ে প্রতিদিন সেই দরবেশের আস্থানায় যেতেন। দরবেশ তাকে যে উপদেশ দিতেন তিনি তা মনোযোগ দিয়ে শুনতেন। তিনি দরবেশের সেখানে যতক্ষণ থাকতেন ততক্ষণ তার দুনিয়ার কোনো কথাই মনে থাকতো না। দরবেশ যখন বলতেন, যাও বাবা, তুমি এখন তোমার মালিকের ভেড়ার পাল দেখাশোনা করো, তখন তার ভেড়ার কথা মনে পড়তো এবং সেখান থেকে চলে আসতো। একদিন দিনের বেলা ভেড়ার পাল নিয়ে বাড়িতে ফিরলেন। তখন তার মালিক দেখতে পেল অনেকগুলো ভেড়া হারিয়ে গেছে। মালিক তাকে জিজ্ঞাসা করলেন, হে ওয়াইস, আমার ভেড়াগুলো কমলো কেন? তুমি রাখালের দায়িত্বে থাকা অবস্থায় ভেড়াগুলো কোথায় হারিয়ে গেল? তখন ওয়াইস করুনী রহমাতুল্লাহ আলাই মালিককে কোনো উত্তরই দিতে পারলেন না। ফলে মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বের করে দিলেন। অতঃপর তিনি কাজ হারিয়ে আবার দরবেশের কাছে চলে গেলেন। সারাদিন দরবেশের কথা শুনতেন আর বিকেল বেলা জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে মায়ের কাছে আসতেন। এভাবেই দিন চলতে থাকলো। অতঃপর ওয়াইস করুনী রহমাতুল্লাহ আলাই তরুণ যুবকে পরিণত হলেন। তখন তিনি তার বাড়িটা বিক্রি করে দিয়ে নিজের মাকে নিয়ে দূর জঙ্গলে চলে গেলেন। সেখানে একটি ছোট্ট ঘর বানিয়ে দুজনে নির্জনে বসবাস করতে লাগলেন। বাড়ি বিক্রির টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন। ফলে উটের দুধ আর জঙ্গলের ফলমূল খেয়েই তাদের দুজনের দিন কেটে যেতে লাগলো। তারপর থেকে তিনি আর কখনো লোকালয়ে বের হতেন না। সেখানে তিনি ইবাদত বন্দি করতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন। তিনি যদিও আল্লাহর রাসূলের যুগের মুসলিম ছিলেন, কিন্তু অন্ধ মাকে রেখে কখনো রাসূলের সাথে দেখা করতে যেতে পারেননি। এদিকে একদিন সাহাবীদের সাথে কথা বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছে যার সুপারিশে আল্লাহ তাআলা বনি মুজার ও বনি রবিয়াদের যত বকরি রহিয়াছে এবং বকরিগুলোর গায়ে যত পশম রহিয়াছে ঠিক ততগুলো গুনাহগার উম্মতকে ক্ষমা করে করুণাময় আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তখন সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কে সেই ভাগ্যবান উম্মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাম হলো ওয়াইস আল করুনী। তখন সাহাবা ইকরাম বললেন, কিন্তু কই, আমরা তো কখনো এই নামের কাউকে আপনার কাছে আসতে দেখিনি, আপনি কি তাকে চেনেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি দেখা সাক্ষাৎ হয়নি। এইসব কথা শুনে সাহাবা ইকরাম তাজ্জুব হয়ে গেলেন। তারা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার পরিচয় কেউ জানতে পারেননি এবং তার সাথে দেখাও করতে পারেননি। একদিন কয়েকজন সওদাগর খাবারের জিনিসপত্র বোঝাই করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল। সেই নৌকায় সিরা কাপড় পরা একজন পাগল ছিল। যাত্রীদের মধ্যে কেউ তাকে চিনত না। অতঃপর নৌকা যখন সাগরের মাঝখানে গেল তখন আসমান মেঘাচ্ছন্ন হয়ে গেল। দেখতে দেখতে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল। ফলে প্রচন্ড ঝড়ের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা। নৌকার যাত্রীদের সবাই আতঙ্কিত হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলো। এমন সময় হঠাৎ পাগলটা
নৌকা থেকে পানিতে নেমে গেল। সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল। তখন পাগলটা দিব্যি পানির উপর দাঁড়িয়েছিল। তখন পাগলটি পানির উপর নামাজ পড়া শুরু করলো। নামাজ শেষ হলে সে যাত্রীদের দিকে তাকালো। এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয়ই তিনি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। সবাই তখন চিৎকার করে বলল, হুজুর, আমাদের জন্য আপনি দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে এসো। যাত্রীরা বলল, হুজুর, আমরা পানির উপর দিয়ে কিভাবে যাব? তখন তিনি রেগে গেলেন এবং বললেন, তোমরা দেরি করো না, তাড়াতাড়ি করে নৌকা থেকে নেমে আসো। তখন যাত্রীরা মনে মনে ভাবলেন যে এমনিতেই তো মরতে হবে, পানিতে নামলেও তো মরতেই হবে, তার চেয়ে ভালো তার কথা মেনেই দেখি কি হয়। এইভাবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মনে হচ্ছিল তারা যেন মাটির উপরে দাঁড়িয়ে আছে, তারা কেউই তলিয়ে যাচ্ছিল না। ফলে তারা পানির উপর দিয়ে হেঁটে হেঁটে তার কাছে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে নৌকাটি মালামাল সহ সাগরের তলায় ডুবে গেল। তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই টাকা পয়সা ও মালামালের আশা ছেড়ে দিয়েছ বলেই তোমাদের জান, তোমাদের জীবন বেঁচে গেল। যদি লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে, তাহলে তোমরা পানিতে ডুবে মারা যেতে। অতঃপর তারা পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের কিনারায় গিয়ে উঠলেন। তখন সমস্ত যাত্রীরা সেই বুজুর্গকে বললেন, হুজুর, দয়া করে যদি আপনি আপনার পরিচয়টা দিতেন তাহলে আমরা খুশি হতাম। তখন তিনি বললেন, আমার নাম ওয়েস করুনি, ইয়ামেন প্রদেশ নামে গ্রামের বাসিন্দা আমি। তখন যাত্রীরা বলল, হুজুর, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। খবর পেয়ে আমরা গরিবদের জন্য খাদ্যশস্য নিয়ে সেখানে যাচ্ছিলাম, কিন্তু নৌকা সহ সব জিনিসপত্র ডুবে গেল। আমরা এখন মদিনায় গিয়ে গরিবদেরকে কি দিব? তখন ওয়েস করুনি রহমতুল্লাহ আলী বললেন, নৌকার মালপত্র এবং খাবার দাবার জিনিসগুলো যদি তোমরা ফিরে পাও, তাহলে কি সত্যি তোমরা মদিনায় গিয়ে সেগুলি গরিবদেরকে দিবে? তখন তারা বলল, জি হুজুর, গরিবদেরকে সাহায্য করার জন্যই তো আমরা মিশর থেকে আসলাম। তখন ওয়েস করুনি রহমতুল্লাহ আলাই 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করলেন, আল্লাহ তাআলার কাছে কি যেন বললেন। অতঃপর তাদেরকে বললেন, ওই যে দেখো, তোমাদের নৌকা খাদ্যশস্য সহ সমুদ্রের তীরে ভেসে রয়েছে, তোমরা যাও, নৌকা নিয়ে জলদি মদিনায় চলে যাও। তারা অবাক হয়ে তাকিয়ে দেখল সত্যি সত্যি মাল ভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে। অতঃপর তারা ওয়েস করুনির দিকে ফিরে তাকালো, কিন্তু সেখানে ওয়েস করুনি রহমতুল্লাহ আলাই আর ছিলেন না। চোখের পলকে কোথায় যেন তিনি অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বললেন, হে কুফা নগরীর অধিবাসীরা, আপনাদের মধ্যে কি কেউ ওয়েস করুনিকে চিনেন? মুসল্লিদের মধ্য থেকে কয়েকজন জবাব দিলেন, জি না হুজুর, আমরা ওয়েস করুনি নামে কাউকে চিনি না। তখন খলিফা আবার বললেন, আপনাদের মধ্যে কেউ কোন এলাকার বাসিন্দা থাকলে দয়া করে উঠে দাঁড়ান। তখন একজন উঠে দাঁড়ালো। খলিফা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ওয়েস করুনিকে চেনেন? তখন লোকটি বলল, হুজুর, ওয়েস করুনি নামে যে লোকটাকে আমি চিনি, সে তো একজন পাগল। সে জঙ্গলে থাকে, জঙ্গলের ভিতর উট চড়িয়ে বেড়ায়, অত্যন্ত আজব মানুষ সে। লোকেরা যখন হাসে তখন সে কাঁদে, আর লোকেরা যখন কাঁদে সে তখন হাসে। এই কথা শুনে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে সঙ্গে নিয়ে তাকে তালাশ করার জন্য বের হলেন। বহু খোঁজাখুঁজির পরে দেখতে পেলেন একজন লোক একটা গাছের নিচে নামাজ পড়ছেন, পাগলের মতো তার চেহারা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতঃপর ওয়েস করুনি রহমতুল্লাহ আলাই নামাজ শেষ করে দুইজনের দিকে ফিরে তাকালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ওয়েস করুনিকে সালাম দিলেন, তিনিও তাদের সালামের জবাব দিলেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, আপনি দয়া করে আপনার পরিচয় দিন। তখন ওয়েস করুনি রহমতুল্লাহ আলাই বললেন, আমি আব্দুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সবাই তো আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। আমরা আপনার বাবা মায়ের দেওয়া নামটি জানতে চাই। তখন তিনি বললেন, আমার বাবা মা আমার নাম রেখেছিলেন ওয়েস, কিন্তু লোকেরা আমাকে ওয়েস করুনি বলে ডাকে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনার ডান হাতটি আমাকে দয়া করে দেখাবেন কি? তখন ওয়েস করুনি রহমতুল্লাহ আলাই তার ডান হাতটি এগিয়ে দিলেন। তখন তারা দুজনেই তার হাতের তালুতে দিরহাম আকারে একটি দাগ দেখতে পেলেন। তারপর তারা নিজেদের পরিচয় দিয়ে বললেন,
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে তার এক প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদেরকে বলে গিয়েছেন। আমরা আপনার আকৃতি, প্রকৃতি এবং হাতের তালুতে থাকা নিদর্শন দেখে বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্বে যে বুজুর্গের কথা বলে গিয়েছিলেন আপনি সেই ব্যক্তি, আপনি সেই ওয়াইস আল করণী। হে প্রিয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার পবিত্র দেহের জুব্বা মুবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করে গিয়েছেন আর বলে গিয়েছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন। তখন ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, দোয়া করার জন্য আপনারাই তো সবচেয়ে উপযুক্ত ব্যক্তি, কারণ আপনারা আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রিয় পাত্র। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি, তবু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ রক্ষা করুন। তখন ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে খলিফা ওমর, আপনি হয়তো ভুল করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো অন্য কোনো ওয়াইস করণীর কথা বলে গিয়েছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার কোনোদিন দেখা হয়নি, এমনকি তার পবিত্র দেহের জুব্বা মুবারকের সম্মান রক্ষা করার যোগ্যতা আমার নেই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হুজুর, আমি একটু ভুল করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেই সব নিদর্শনের কথা বলে গিয়েছিলেন তার প্রত্যেকটি আমি আপনার মধ্যে দেখতে পেয়েছি, সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দু মাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র দেহের জুব্বাটি প্রদান করতে বলে গিয়েছেন। তখন ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বেশ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা মুবারক আমাকে দিন, আমি এই জুব্বা পরিধান করে তার উম্মতের জন্য দোয়া করি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহির হাতে পবিত্র জুব্বা তুলে দিলেন। তিনি জুব্বাটি হাতে নিয়ে সামান্য একটু দূরে গেলেন, অতঃপর সেজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে কান্না করে প্রার্থনা করতে লাগলেন, হে করুণাময় আল্লাহ, হে পরওয়ারদিগার, আপনার প্রিয় দোস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র দেহের জুব্বা আমাকে দান করে গিয়েছেন। যতক্ষণ না পর্যন্ত আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত এই জুব্বা আমি গায়ে পরব না, কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর এবং আলী সবাই তাদের নিজেদের কাজ শেষ করেছেন। হে আল্লাহ, আমার আরজি কবুল করুন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, আমি তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গুনাহ মাফ করে দিলাম। তখন ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে পরওয়ারদিগার, আমি তোমার কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ করার জন্য আরজি জানিয়েছি, সামান্য কিছু উম্মতের গুনাহ মাফ করার জন্য বলিনি। অতঃপর আবারও গায়েবী আওয়াজ এলো, হে ওয়াইস, তোমার প্রার্থনা অনুযায়ী আমি আমার হাবিবের উম্মতের 4 ভাগের 1 ভাগের গুনাহ মাফ করে দিলাম। হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি তাতে রাজি হলেন না। তিনি সেজদা থেকে মাথা না উঠিয়ে আবারও আরজ করলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা কিছুতেই গায়ে পরব না এবং সেজদা থেকে মাথাও উঠাবো না। তখন আবারও অদৃশ্য থেকে আওয়াজ এলো, হে ওয়াইস, তুমি সেজদা থেকে মাথা উঠাও এবং আমার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা মুবারক পরিধান করো। আমি শুধু তোমার প্রার্থনার খাতিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাপী উম্মতের অর্ধেককে মাফ করে দিলাম। হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি এবং পরওয়ারদিগারের মধ্যে এমন কথা যখন চলছিল, তখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে হাজির হলেন। তাদের দুজনের উপস্থিতিতে হযরত ওয়াইস করণীর ধ্যান ভেঙে গেল। আশিক এবং মাশুকে গোপন সূত্র ছিন্ন হওয়ায় তিনি সেজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন, কেন আপনারা এই সময় আমার সামনে এলেন? আপনারা যদি আর কিছুক্ষণ সময় অপেক্ষা করতেন তাহলে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ করার আগ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাতাম না। আপনারা আমার সামনে এসে সবকিছু নষ্ট করে দিলেন। তারপর ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা মুবারক পরিধান করলেন। অতঃপর আবারও আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা জানালেন, হে পরওয়ারদিগার, হে পরম দয়াময় আল্লাহ, তুমি তোমার পেয়ারা হাবিবের এই পবিত্র জুব্বার বরকতে বনি রবিয়া ও বনি মোজার গোত্রের মেষপালের পশমের সমান সংখ্যক উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করে দাও। মোনাজাতের পর তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, মেহেরবানি করে মহান আল্লাহ তাআলা বনি রবিয়া এবং বনি মোজার গোত্রের মেষপালের সমস্ত মেষের
পশমের সমান সংখ্যক উম্মতে মুহাম্মাদির গুনাহ মাফ করে দিতে রাজি হয়েছেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করুনী রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, হুজুর, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কখনো দেখা করেননি কেন, অথচ তার প্রতি আপনার এত মহব্বত? তখন ওয়াইস করুনী রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্নের জবাবে বললেন, আপনারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের চোখে কখনো দেখেছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উঠা বসা করতাম, সুতরাং তাকে অবশ্যই দেখেছি। তখন ওয়াইস করুনী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আচ্ছা বলুন তো, তার চোখের বুরু দুটি সম্পূর্ণ জুড়ে ছিল নাকি আলাদা ছিল? তখন তারা দুজনেই তার প্রশ্নের সঠিক জবাব দিতে পারলেন না। তারা বললেন, আমরা তো কখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকিয়ে কথাই বলিনি, তাই আমরা এই বিষয়ে লক্ষ্য করিনি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করুনী রাহমাতুল্লাহি আলাইহিকে তার নিজের জন্য দোয়া করতে অনুরোধ করলেন। তখন ওয়াইস করুনী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি প্রতি ওয়াক্ত নামাজের পরে এই বলে দোয়া করে থাকি, হে পরম করুণাময় আল্লাহ, সমস্ত মুমিন এবং মুমিনাদের গুনাহ তুমি মাফ করে দাও। আপনি যদি খাঁটি ঈমান নিয়ে কবরে যেতে পারেন তাহলে আমার এই দোয়াই যথেষ্ট, এই দোয়াই আপনাকে খুঁজে বের করবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করুনী রাহমাতুল্লাহি আলাইহির কাছে আরো কিছু নসিহত শুনতে চাইলেন। তখন ওয়াইস করুনী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনি কি সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে চিনেন? যদি তাকে ছাড়া অন্য আর কাউকে না চিনেন তাহলে আল্লাহ তাআলাকে জানাই আপনার জন্য সবচেয়ে ভালো। অতঃপর তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, আল্লাহ তাআলা কি আপনার সম্পর্কে জানেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি হলেন আলিমুল গায়ব, নিশ্চয়ই তিনি আমার সম্পর্কে সবকিছুই জানেন। তখন ওয়াইস করুনী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানে, না চিনে, তাহলে সেটাই আপনার জন্য ভালো। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওয়াইস করুনী রাহমাতুল্লাহি আলাইহিকে কিছু নজরানা দিতে চাইলেন। জবাবে ওয়াইস করুনী রাহমাতুল্লাহি আলাইহি নিজের পকেট থেকে 2টি দিরহাম বের করে বললেন, উট চড়িয়ে এই দিরহাম 2টি পেয়েছিলাম, আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে এগুলো খরচ না করা পর্যন্ত আমি এই দুনিয়াতে বেঁচে থাকব? যদি পারেন তাহলে আমাকে নজরানা দিন। আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে এই দিরহাম 2টি খরচ করার সুযোগ আমি পাবো, হয়তো তার আগেই আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। অতঃপর কিছুক্ষণ চুপ করে থাকার পর হযরত ওয়াইস করুনী রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে বললেন, আপনারা দুজন অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন, দেখা তো হয়ে গেল, এখন আপনারা ফিরে যান, কিয়ামত খুব নিকটে, সেদিন আবার আপনাদের সাথে আমার দেখা হবে। অতঃপর হযরত ওয়াইস করুনী রাহমাতুল্লাহি আলাইহি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়ে গেলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এখন আর তার সাথে কথা বলার সুযোগ হবে না, সুতরাং তারা সেখান থেকে চলে এলেন। অতঃপর দীর্ঘদিন অতিবাহিত হবার পর হযরত ওয়াইস করুনী রাহমাতুল্লাহি আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক জিয়ারতের জন্য পবিত্র মদিনা শরীফে আসলেন। মদিনায় সাহাবাগণ ওয়াইস করুনী রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক জিয়ারত করতে এসেছেন, কিন্তু তিনি বেঁচে থাকতে আপনি একবারও দেখা করতে আসেননি, এর কারণ কি? জবাবে হযরত ওয়াইস করুনী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার বৃদ্ধা, অচল এবং অন্ধ মাকে ফেলে রেখে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আসতে পারিনি। তখন সাহাবা একরাম বললেন, আমাদের সবারই তো পিতামাতা ছিলেন, কিন্তু আমরা তো আমাদের পিতামাতার চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন প্রাণ দিয়ে বেশি ভালোবাসতাম। তখন ওয়াইস করুনী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনারা তো সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলেন, তাকে কাছ থেকে প্রতিদিনই দেখেছেন, তাকে মন উজাড় করে ভালোবাসতেন, আচ্ছা বলুন তো দেখি তার চেহারা মুবারক কেমন ছিল? তখন সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার কিছু বর্ণনা দিতে শুরু করলেন। তখন ওয়াইস করুনী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনারা যা বললেন সে তো তার বাহিরের আকৃতির কথা, কিন্তু তার বাতিনি আকৃতির কথা তো কিছুই বললেন না। সাহাবা একরাম তখন জবাব দিতে না পেরে বললেন, হুজুর, তাহলে আপনি বলুন। তখন ওয়াইস করুনী রাহমাতুল্লাহি আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতির এমন ভাবে বর্ণনা দিলেন যে সাহাবা একরাম কেউই তার কথা অস্বীকার করার সুযোগ পেলেন না। তার বর্ণনা শুনে নতুন করে তারা নবীজিকে দেখতে পেলেন। তখন তারা সবাই কেঁদে ফেললেন। অতঃপর তিনি পবিত্র রওজা মুবারক জিয়ারত করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে তিনি কাঁপতে কাঁপতে পবিত্র রওজা মুবারকের পাশে বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর হুশ ফিরে এলে জিয়ারত শেষ করে পাশের লোকদেরকে বললেন, দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাইরে রেখে আসুন। এই জায়গার মাটিতে
আল্লাহর রাসূলের পবিত্র দেহ মুবারক শাহিত হয়ে আছেন। এখানে পা ফেলে আমি দাঁড়াতে পারছি না, বেয়াদবির ভয়ে আমার সারা দেহ থরথর করে কাঁপছে। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন শ্রদ্ধা করলে এমন হতে পারে একবার ভাবুন তো। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত ভালোবাসা তৈরি করে দিন। আপনি চাইলে কমেন্টে লিখতে পারেন আমিন।